ইংরেজি ভাষায় কথা বলা শেখা কিংবা ইংরেজিতে বানিয়ে লিখতে পারা অথবা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামার জানা, আপনি যেটাতেই দক্ষ হতে চান না কেন আপনাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। যত বেশি শব্দভাণ্ডার আপনার সমৃদ্ধ থাকবে তত বেশি আপনি ইংরেজিতে বানিয়ে লেখা, ইংরেজি ভাষায় কথা বলা কিংবা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামারে দক্ষ হতে পারবেন। তো আজকে আমরা একটা ফ্যান্টাস্টিক কায়দায় ভোকাবুলারি শিখে নেব, খুব খুব মজার ভোকাবুলারি। এভাবে আপনি ভোকাবুলারিগুলো বাছাই করে শিখলে আপনার বেশি মনে থাকবে। তো চলুন দেখি কি ধরনের ভোকাবুলারি আজকে আমাদের ক্লাসে রয়েছে। দেখুন, গুড শিরোনামে আমরা আজকে ভোকাবুলারি শিখব। গুড, গুড অর্থ কি তাহলে? গুড মিন্স ভালো, গুড মিন্স ভালো। যেমন হি ইজ আ গুড বয়, তিনি একজন ভালো ছেলে। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তো গুড মানে ভালো, এটা আমরা সবাই জানি। কিন্তু গুডস, এই গুডের শেষে একটা এস দিলাম। গুডস শব্দের অর্থ কি? গুডস অর্থ মালপত্র, গুডস মিন্স মালপত্র। গুড উইল, গুডের সাথে উইল, গুড উইল দ্যাট মিন্স সুনাম। হি হ্যাজ এ গুড উইল, তার একটা সুনাম রয়েছে। গুড জব, শাবাশ, গুড জব, শাবাশ। গুড অ্যাট, পারদর্শী অথবা দক্ষ। গুড অ্যাট, পারদর্শী অথবা দক্ষ। যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ। হি ইজ গুড অ্যাট ম্যাথ, সে ম্যাথ বা গণিতে দক্ষ। আই এম গুড অ্যাট স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলায় দক্ষ। এরকম। এরপরে গুড লাক, সৌভাগ্য। গুড লাক, ভাগ্য বা সৌভাগ্য। গুড কনসাইন্স, গুড কনসাইন্স, সুবিবেচক। কনসাইন্স অর্থ বিবেক বা বিবেচক, যখন গুড বসেছে তখন হয়েছে গুড কনসাইন্স, দ্যাট মিন্স সুবিবেচক। আমরা অনেকগুলো মজার শব্দ শিখে নিলাম, আরও কিছু গুড শিরোনামের শব্দগুলো শিখে নেব, সাথেই থাকুন। এবারে দেখুন, গুডের আগে এবং পরে কিছু নতুন নতুন শব্দ যোগ করে আরও কিছু চমৎকার শব্দ আমরা শিখে নিই। যেমন মাঝখানে আমাদের আছে গুড, আগে দিলাম কি অ্যাজ, অ্যাজ গুড অ্যাজ। অ্যাজ গুড অ্যাজ অর্থ অপেক্ষা কম নয়। অ্যাজ গুড অ্যাজ মানে অপেক্ষায় কম নয়। ব্যাপারটা এরকম, যেমন হি ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, সে রহিমের মতোই ভালো, তার মানে রহিমের চেয়ে কোনো অংশে কম নয়। এরপর আমরা বলতে পারি আয়েশা ইজ অ্যাজ গুড অ্যাজ তাকিয়া, আয়েশা তাকিয়ার মতোই ভালো, তার মানে তাকিয়ার চেয়ে কোনো অংশে কম নয়। অপেক্ষা কম, অপেক্ষা কম নয়। এরপরে মেক গুড, গুডের আগে আমরা যদি মেক বসাই তখন এর অর্থ হবে ক্ষতিপূরণ দেওয়া। মেক গুড, ক্ষতিপূরণ দেওয়া অথবা পালন করা, পালন করা, মেক গুড। এরপরে কাট আ গুড ফিগার, কাট আ গুড ফিগার দ্যাট মিন্স পরীক্ষায় বা ফলাফল ভালো করা, ভালো ফলাফল করা। কাট এ গুড ফিগার দ্যাট মিন্স ভালো ফলাফল করা। যেমন হি কাটস এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো ফলাফল করে। হি কাটস এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় ভালো ফলাফল করে। ফর গুড, ফর গুড দ্যাট মিন্স চিরদিনের জন্য। হি লেফট দ্য আর্থ ফর গুড, সে চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেল। ফর গুড দ্যাট মিন্স চিরদিনের জন্য। হোল্ড গুড, খাটা, গুডের আগে যখন হোল্ড বসানো হলো তখন এর অর্থ হচ্ছে খাটা, মানে প্রচুর খাটুনি। হ্যাভ আ গুড টাইম, হ্যাভ আ গুড টাইম, আনন্দে কাটা, মানে কিছু ভালো সময় কাটানো। হ্যাভ আ গুড টাইম, আমরা অনেক সময় বিদায় প্রান্তে এসব কথা বলে থাকি। হ্যাভ আ গুড টাইম, ভালো সময় কাটুক। হ্যাভ আ গুড ডে, ভালো, তোমার দিনটা ভালো যাক। এরপরে গুড বাই, নর্মালি এই কথা তো আমরা সবসময় বলি। গুড বাই মিন্স বিদায়। গুড নাইট, শুভরাত্রি। গুড মর্নিং, সুপ্রভাত। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। গুড আফটারনুন, শুভ অপরাহ্ন। গুড নুন, শুভ দুপুর। এরপরে গুড স্মেল, গুড স্মেল দ্যাট মিন্স খুশবু, সুঘ্রাণ, গুড স্মেল।
আশা করি আজকে এই চমৎকার পদ্ধতিতে ভোকাবুলারি শিখে অনেক উপকৃত হয়েছেন। আর তাই যদি হয়, সকলের কাছে অনুরোধ, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কেয়ার অথবা এক্সপার্ট ইংলিশ কেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। এবং আমি যদি অনুপ্রাণিত হই, আপনাদের জন্য আরো বেশি বেশি নতুন নতুন ইংরেজি ভাষার গ্রামার, বানিয়ে লেখার কোর্স এবং ইজি স্পোকেন ইংলিশ কোর্সের ভিডিওগুলো করতে পারি। তো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এমন প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।